তোমার ফারুক রাদিয়াল্লাহু তাআলার কদমের মধ্যে একজন বৃদ্ধা তার সন্তানকে নিয়ে হাজির হয়ে গেলেন। সালাম দা, আসসালামু আলাইকুম আমিনুল মুমিনিন, আমি আপনার কদমের মধ্যে আসছি, আমার সন্তানের বিচার করা লাগবে। কি করা লাগবে? যারা বলেন কি করা লাগবে? বিচার করা লাগবে। সন্তানের বিচার চাই বাবা। এই কেমন বাবা গো দুনিয়ার মধ্যে বাবা? খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বাবা এ কি তোমার ছেলে? বলে জি হুজুর। কয় আপনি বিচারের জন্য আমার কদমে আনছেন? বলে জি। আমি জানি আপনি ন্যায়পরায়ণ বাদশা, এই জন্য আপনার কদমের মধ্যে আনলাম, আপনি দয়া করে ন্যায় করে বিচার করেন। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা তোমার সন্তান কি অপরাধ করেছে আমাকে বলো, তাকে কি বিচার করা লাগবে বলো। বলে হুজুর এক নাম্বার অপরাধ আমার সন্তান করেছে, এই পৃথিবীর মধ্যে এক নাম্বার অপরাধ হলো পৃথিবীর মধ্যে সে মানুষ হত্যা করেছে। জয় বলেন আল্লাহু আকবার। এক নাম্বার মানুষ হত্যা করেছে। খলিফা হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে ডাকতে বলে, যুবক তুমি কি জানো মানুষ হত্যা করা মহাপাপ? তুমি কেমনে মানুষ হত্যা করলা? বলো হুজুর আমি জানি না, এখন জানলাম। কয় যুবক রে, হত্যার বিনিময়ে তোমাকে শিরচ্ছেদ করা হবে দুনিয়া থেকে। যুবক বলে, হুজুর আমি মেনে নিলাম, আপনি ন্যায়পরায়ণ বাদশা, কারণ আপনার কাছে কোনো অন্যায় বিচার পাবো না। সকালবেলা বাবাই যখন বলতেছিল বাবারে চলো উমরের দরবারে যায়, আমি একটা মিনিট দেরি করি নাই, সঙ্গে সঙ্গে আমি রওনা হয়ে চলে আসছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধা দ্বিতীয় অপরাধ তোমার ছেলে কি অপরাধ করেছে বলো। বলো হুজুর দ্বিতীয় অপরাধ এই দুনিয়ার মধ্যে আমার ছেলে মাদক সেবন করে। আহারে মাদক সেবন করে। খলিফা হযরত ওমর ফারুক রাগান্বিত হয়ে গেলেন। ডাকতে কয়, বিদ্যারে তুমি কি জানো না মাদক সেবন করা যাবে না? বলো হুজুর আমি জানতাম না, এখন জানলাম, আমি আপনার কাছে ক্ষমা চাই। পরে মুসলমান দিলের কান্ডা লাগা শুনে নাও। দ্বিতীয় অপরাধ, হুজুর আমার ছেলে দুনিয়ার মধ্যে জিনা করেছে। খলিফা হযরত ওমর ফারুকের 14টি বড় লাল গেছে, কারণ যে ব্যক্তি পড়েছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই কোন ইলাহ এক আল্লাহ ছাড়া, নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া, কোন মাবুদ নাই আল্লাহ ছাড়া, একমাত্র আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রেরিত রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা বা রাসূল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলো মদিনা যাইতে পারলাম না, মদিনা। একটু মহব্বতে জোরে জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই। বলো শুধুই সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আওয়াজ হবে না, একটু জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাকুতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনা মদিনা। এ দুনিয়ার যুবক বন্ধুরা শোনো, আমি বেশিক্ষণ আপনাদের কষ্ট দিব না, যেহেতু রাত গভীর হয়ে গেছে আর আপনাদের আলোচনা শোনারও মন নাই। কেউ ঠান্ডার দিনে কেউ ঘুমায় গেছে, কেউ বা মুসলমান এসেছিল আলোচনা শোনার জন্য। আমি এত বড় জ্ঞানী নয়, এত বড় জাননেওয়ালা নয় বাবারে, এসেছি আপনাদের ময়দানে দুই চারটে কথা বলে যায়। খলিফা হযরত ওমর ফারুক ডাকতে বলে, বৃদ্ধ তোমার ছেলে যে অপরাধ করেছে এই অপরাধের কঠিন বিচার হবে মৃত্যুদণ্ড। আল্লাহু আকবার। এরে মুসলমান শুনে নাও, ডাকতে বলে, যুবক তুমি কি বিধান জানো, জিনার বিধান জানো? আজকে বাংলাদেশে যেভাবে জিনা ব্যভিচার বাড়ছে, জিনার শাস্তির বিধান শুনে নাও। যদি কোন অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, কোরআনের বিধান ভালো করে শোনো, কোরআনের আইন শুনে নাও, কোরআনের আইন গুলো শুনে নাও। যার ভিতরে কোনো সন্দেহ নাই, যার ভিতরে কোনো ভুল নাই, আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোনো সন্দেহ নাই কিসের মধ্যে, কোরআনের মধ্যে। এটা মানবে কার? আল্লাহ বলে, হুদাল লিল মুত্তাকিন। ও যুবক বন্ধুরা, আমার দিলের কান্না লাগে শোনো গো, এগুলো মুনাফিকি করে কার? আল্লাহ কামিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমান্না, তার ঈমান আনছে বিল্লাহি, আল্লাহর প্রতি অবিরত দিল, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন। আর মুনাফিক তো আছে মানুষের মধ্যে, ভালো দাড়ি টুপি জুব্বা লাগাইয়া কত মুনাফিকি করে, এগুলো সব ধরেছে কোরআন। আজকে দাড়ি টুপি জুব্বা সব আছে মুসলমান, ভিতরে ইসলামের বিধান কিছু মানে কিছু মানে না, ইসলামের বিধান কিছু জানলেও মানে না। এর মুসলমান শরীয়তের বিধান মানলেও কিছু পালন করে না। আজকে প্রতিটা বাড়ির মধ্যে সুদ, প্রতিটা বাড়ির মধ্যে জিনা, প্রতিটা বাড়ির মধ্যে ব্যভিচার। আজকে সমাজ নাই, সমাজ সব শেষ হয়ে গেছে মুসলমান। এই মুসলমান জাতি আজকে শেষ, মুসলমান জাতি আজকে শেষ। কারণ ইহুদি নাসারানরা, ইহুদি নাসারারা আমাদের ছিল শত্রু, তাদের সঙ্গে হাত মিলাইছি আমরা শুধু অর্থের লোভে। নবী বলেন, বান হুয়া খিলাফ, এই দুনিয়াটা পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। কুকুর যেমন পৃথিবীর মধ্যে মরি পাইলে খুশি হয় গো, সে জামানার মানুষ শুধু অর্থলোভী হবে, পৃথিবীর মানুষগুলো অর্থলোভে পাগল হয়ে যাবে। এই অর্থের জন্য মানুষ মানুষকে খুন করবে, অর্থের জন্য মানুষ মানুষকে মুসলমান মিথ্যা মামলা দিবে, অর্থের জন্য মানুষ
মানুষ হইয়া মানুষের শত্রুতায় করবে। মুসলমান শুনে নাও, রাসূল বলতে শেষ জামানের উম্মতিরা এমন একটা অবস্থানে দাঁড়াইবে, এক ভাই মারবে, তাকে যখন জিজ্ঞাসা করা হবে তুমি ওকে মারছো কেন, বলে জানি না। যাকে মারবে তাকে জিজ্ঞাসার পর বলবে তুমি মার খেলে কেন, কয় জানি না। বাংলাদেশের অবস্থা ঠিক একই অবস্থা হয়ে গেছে। আজকে যে যেরকম পারছে সেই রকম সে চলছে। আজকে সমাজের মধ্যে কোনো ন্যায় ইনসাফ নাই, আজকে সমাজের মধ্যে নারীর পর্দা নাই, ইসলামের বিধান নাই, এগুলো সব শেষ। এর জন্য দায়ী হলাম বেশিরভাগ আমরা। জোরে জোরে বলেন ঠিক কিনা? আহা, নবীজি বলছে এমন একটা জামানা আসবে, আপনাদের কষ্ট হচ্ছে? আমার চেনেও নাই, এলাকায় আয়ু নাই বেশি। রুহুল আমিন সিদ্দিকী রে টিভিতে দেখছেন, বাংলাদেশে একাধিক টেলিভিশনে আমি আজান দিই বা 2টা টেলিভিশন আলোচনা করি, সত্য ইসলাম তৌহিদের মুর্শিদাবাদ, মাই টিভিতে, 8 টিভিতে, সত্য ইসলাম তৌহিদের মুর্শিদাবাদ। এই রমজান মাসে সল জবাব সাহেব মারা গেছেন, চেয়ারম্যান সাহেব মারা গেছেন, মোরল সাহেব মারা গেছেন, আমার বাবার, আমার সাধারণ পাবলিক মারা গেছেন। 6টা হক হলো সন্তানের প্রতি রেখে যায় বাবা। তার মধ্যে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা, 2 নাম্বার হলো তাদের জন্য সবরেসানি করা। আমরা যাদের সন্তান রেখে গেলাম, একটা সন্তানও হাত উঠায় দোয়া করতে পারে না, অথচ আল্লাহ বলেন রাব্বিরহামহুমা কামা। আওয়াজ নাই, কষ্ট হচ্ছে তো? তাবারক আছে না? তাবারক নাই। থাকলে হয়তো এই ধানগুলো আছে, সিটেগুলো সব বাড়ছে। সিটেগুলো যেই শুনছি কারেন্ট চলে গেছে, আমার সাথে কথা হয়েছে, কারেন্ট গেছে এই ফাঁকে সব বাড়ছে। কথা বুঝলেন? সালাম যুক্তিবাদী সাহেব আলোচনা করতেছিল, আব্দুল সালাম সাহেব, এই ফাঁকে মামু বাড়ি আগুন ধরছে, কেউ আইছে লিবাইতে, কেউ আইছে চুরি করতে। কথা বুঝলেন? এইগুলো সারা জীবনই থাকবে। যেখানে আলো সেখানে অন্ধকার। যদিও আপনারা কষ্ট করে বসে আছেন, তাই একটু কিছু সময় কথা বলি। বলবো না ছেড়ে দিব? আমাকে যিনি দাওয়াত দিচ্ছেন ফরিদি সাহেবের বন্ধু বারবার বলছে ভাইজান, আমি বলছিলাম যে আমাকে মাগরিব থেকে ঈশা থেকে 9টা পর্যন্ত করেন ওয়াজ, আমি 9টা পর্যন্ত আলোচনা করবো, এরপরে অন্য বক্তা আসবে। কয় না ভাই আপনি 1টায় তো 12টার পরে ধরতে হবে। আর ভাই 12টা মাহফিল আমার রয়েছে একটা, সেখানে মাহফিল শেষ করছি। আপনার ওই পাশে এমন একটা রাস্তা, এমন একটা জায়গা যেখানে গেছি নদী নালা পার হয়ে, জায়গাটার নাম হলো কিরে লক্ষ্মীশ্বর, লক্ষ্মীর সে নদী নালা পার হয়ে একবার নান্দাইল নাকি এই একদম এই পাশে নান্দিনা, না যায় যাওয়া, না যায় আসা, রাস্তা ভাঙ্গা, আসতেও পারি না। অনেক আগে ছেড়ে দিছি, তারপরেও আসতে পারি না, শুধু আপনাদের ভালোবাসা, ওনার রক্ষা করার জন্য। আর আমি এত রাত্রে আলোচনার পক্ষেও না, এত মানুষকে জাগানোর পক্ষেও না, কারণ রাত 12টার পর থেকে আপনি যতই পেট ভরে খাওয়া পর যত ভালো ওয়াজ দিন না কেন আপনার মজা লাগবে না। আমি এখন যদি সারা দিন বইরে আপনাদের আলোচনার, আমার আলোচনায় কোনো রং তামাশা আমি করতে পারি না, এই আনন্দ ফুর্তি দিতে পারি না, ফাইসা কথা বলতে পারি না। আমি যতক্ষণ পর্যন্ত আলোচনা করব যেন হৃদয়ের ভিতর থেকে কান্না আসে, আল্লাহ যেন আমাদের মাফ করে দেয়। কারণ আমার আলোচনা, যতগুলো আলোচনা করেছি, আমার দ্বারাই কখনো ফাইসা কথা, গীবাত করা, এটা আমি শিখিও নাই, কোনোদিন বলিও না। কোনো একটা মাহফিলে কারোর সমালোচনা করা, গীবাত করা, এটা আমার জীবনে শিক্ষা পাই না আমার উস্তাদ থেকে, আমিও শিখি নাই, আর এটা বলতেও পারি না। আর এখনকার মাহফিলে রং তামাশা ঢং ডুং না দিলে এটা চলেও না। কিন্তু আমার কথা হলো, দিব না, প্রয়োজন হলে দাওয়াত, প্রয়োজন নাই, মাহফিল ওয়াজ করবো না, তবুও মানুষকে আনন্দ দিতে এখানে আনি নাই, আনছি এখান থেকে গুনাহ মাফের জন্য আসছি। যেন বলে ঠিক কিনা? বন্ধুগণ আমার শুনে নাও, এখন যুবক যারা বিয়ে করো নাই, যারা অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ, যদি একটা বিচার এই জমিনের মধ্যে হতো, এই জমিনের মধ্যে যদি একটা বিচার হতো, খোদার কসম, এই জমিন থেকে চিরতরে জিনা ব্যভিচার বন্ধ হয়ে যেত। যারা বলেন ঠিক কিনা? রাসূলের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, যুবক তুমি কি জিনার বিধান জানো, শাস্তির বিধান জানো? বলে আমিনুল মুমিনিন, আমি জানি না। বলে বাবা শোনো, যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, আজকে প্রতিটা ঘরে পরকীয়া দেখা যায়, স্বামী বিদেশে, বউ যাচ্ছে আর একজনের লগে বেগে, এক হুজুর আর এক হুজুরের বউ নিয়ে যায়, এক মৌলানা আর এক মৌলানার বউ নিয়ে যায়,
এখন একজন আরেকজনের বউ নিয়ে যায়, কারণ এক ভাই আর এক ভাইয়ের আমানত নষ্ট করে। তুমি কেমন মুসলমান? এই আলেমকে আগে জিগাইবেন, একটা আয়াতের তাফসীর করতে বলবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ বলে ঈমানদাররা, বিশ্বাসীরা, আল্লাহ বলে ঈমানদাররা, বিশ্বাসীরা শোনো, আদখুলু ফিস সিলমি কাফা। এই একটা আয়াতের তাফসীর করতে বলবেন বক্তারে, যে যত বড় তাফসীর কারক হোক, ওকে জিগাইবেন একটা আয়াতের তাফসীর করেন। এত আয়াত লাগবে না, এত কোরআন পড়া লাগবে না, এই একটা আয়াতের তাফসীর করেন। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ ৮২টা, ৮০ থেকে ৮২টা। ওই বেয়াদব, হাসি কাটে গাই নালেন ভাগ। এখানে দুইটা জিনিস, একটা রহমত, একটা গজব। আমার দেশে অসংখ্য যুবকেরা বেকার থাকার পিছনে কারণ হলো অভিশাপ। লেখাপড়া শিখে আবার অল্প শিখছে, বড় বড় চাকরি করতেছে, কারণ অভিশাপ নাই, অপদার্থ। দোয়া দরকার, দোয়া দাওয়া, দোয়া দরকার, কিন্তু দোয়া নেবে না। তোফাতে হাসিয়ে শিখো, মাহফিল ভালো লাগলে শুনবি, না লাগলে ভেগে যাবে, দূর থেকে আওয়াজ হবে না মাহফিলে। এখানে দুইটা জিনিস পাবে, একটা রহমত, একটা গজব। আমি শুরুতে বলছি গজব নিও না, সাহেব না, রহমত নাও। কত যুবক, তোমার মতো যুবক, রক্ত গরমলা যুবক ছিল, রাস্তায় কত অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে। কি ভাই, কোন গ্যারান্টি দিতে পারবেন? কেউ গ্যারান্টি দিতে পারবে? সুতরাং এত মস্তানি কোথা থেকে আসে? মরণকে বরণ করে নিতে হবে। পৃথিবীর মধ্যে আজ পর্যন্ত কোন কবিরাজ, কোন ডাক্তার এই রোগের ওষুধ তৈরি করতে পারে নাই, আর পারবে না। জোরে বলেন ঠিক কিনা? যদি কোন বিবাহিত পুরুষ, বিবাহিত নারী জিনা করেন, কোরআনের আইন শোনো, ওর কোনো মাফ হবে না। এক নম্বরে তাদের মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়ে নাভি বুক পর্যন্ত পুঁততে হবে, পুতিয়া তার গায়ে কঙ্কা ছুঁড়ে মারতে হবে, ইট পাটকেল যা পাবে তাই মারবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। নিশ্চিত হয়ে যাবেন যতক্ষণ পর্যন্ত মারা গেছে, মারা যাওয়ার পর কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না, কোনো কাফন পাবে না, দাফন পাবে না, কোথাও তার কবর দেওয়া যাবে না। দিবালয়ে মানুষের সামনে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়ায় দিতে হবে। একটা বিচার যদি জামালপুরের জমিনে হতো, খোদার কসম করে বলি, এই জমিনের মধ্যে একটা পাপা কাজ চলতো না, একজনের বউ আর একজন নিয়ে যেত না, বাবির প্রতি দেওয়ার আসক্ত হতো না। আর একটাই কারণ হলো, নামাজ যেমন ফরজ, পর্দা তেমনি ফরজ। আর পর্দার বিধান না থাকার কারণে খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, দেওরের মুখ দেখা হারাম, বাসুরের মুখ দেখা হারাম। আর এই হারামকে কোনো ব্যক্তি হালাল যদি করতে চায়, আমার সঙ্গে দলিল নিয়ে আসো। তোমার হারাম থাকলে দলিল নিয়ে আসো, কোন কিতাবে পাইলা? মাদারুন নবুওয়াতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, শরীয়তের দৃষ্টিতে কোন ব্যক্তি হালালকে হারাম বললে কাফের, কাফেরের সঙ্গে কোনো আলোচনা নয়। হারামকে হালাল বলার এখতিয়ার নাই, হালালকে হারাম বলার এখতিয়ার নাই। সুতরাং খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, যাদের দেখা করা হারাম, তাদের সঙ্গে নিয়ে সংসার করো আর ইসলামের বড় বড় কথা বলো। তোমার দ্বারা ইসলাম, তোমার মতো কাচ্চাপ, তোমার মতো বিয়াদব, তোমার মতো লম্পট ইসলামের 12টা বাজাইতেছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি, দাওয়াত দেওয়ার আগে বাড়িতে যাবেন, মাওলানার বাড়ি যাবেন, দেখবেন 21 ইঞ্চি কালার টিভি, বিবিবি পর্দায়, ছেলে মেয়ে বেনামাজি। আগে বাড়িতে খবর নিবেন, বড় বড় সাইকেল হাদিস আল্লামা হোক, দয়া করে দাওয়াতটা দেওয়ার সময় বাড়িতে যাবেন, খবর নেবেন, ওই বক্তার খবর নেবেন, যাচাই বাছাই করে দাওয়াত দিবেন। আমরা এখন 3টা জিনিসে বড় বিপদে আছি। বক্তা খোঁজে টাকা, শ্রোতা খোঁজে সুর, আর কমিটি খোঁজে ভাইরাল। ভাইরালের প্রয়োজন নাই, আমলদারি ইমানদার বক্তা না দরকার, যাদের কথা বললে এলাকার কবরবাসী শান্তি পায়, যারা কবরে শুয়ে আছে চির বিদায় হয়ে গেছে, তারা যেন, তাদের জন্য উপকার হয়, যারা হেদায়েতমূলক আলোচনা শুনে যেন হেদায়েতের মধ্যে আসে, এই বক্তাগুলো দরকার, ভাইরালের প্রয়োজন নাই। জোরে বলেন ঠিক কিনা? খোদার কসম, আমার পরে অসন্তুষ্ট হলে কিছু করার নাই। আমরা দেশে এখন ভাইরাল খুঁজছে, খালি ভাইরাল বক্তা। এত ভাইরাল হবে কি? দাওয়াত দেওয়ার আগে বক্তার বাড়ি যাবেন। আমার জানা মতে বাংলাদেশ অধিকাংশ বক্তার বাড়ি বিবিবি পর্দায়, বাড়ির মধ্যে পর্দা নাই, ছেলে মেয়ে বেনামাজি, ছেলে মেয়ে কলেজে পড়ে, অন্য বেগানা নারীর হাত ধরে বেড়ায়, বেগানা পুরুষের হাত ধরে বেড়ায়।
এই বক্তা ছেলের মুখে দাড়ি নাই, হুজুরের মুখে ওয়াজ করে ফাটিয়ে ফেলতেছি বাংলাদেশে। সারা বাংলাদেশে হিদায়াতের আলোচনা করতে করতে মুখ দিয়ে থুতু পড়তে পড়তে মুখ ব্যথা হয়ে গেছে, কিন্তু নিজের ঘর কন্ট্রোল করতে পারি নাই। মা বাবারে খাবার দিই না, মা বাবার অনাহারে আছে, মা বাবার হক আদায় করি না। আমরা বড় বড় কথা বলতেছি আর বড় বড় ওয়াজ করতেছি, এটার নাম ওয়াজ নয়। এসব ফাজলামি বন্ধ করতে হবে। বাংলাদেশে ইসলামের বিধান, রাষ্ট্রের বিধান, ইসলামের বিধান মানলে চলো, না মানলে অন্য দলে চলে যাও, হিন্দু হয়ে যাও, খ্রিস্টান হয়ে যাও, তোমাকে কে বাধা দিচ্ছে? ইচ্ছা মতো চলবা। ইসলাম তো ইসলাম, ইচ্ছা মতো চলার জন্য এই দুনিয়ার মধ্যে পাঠান। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ হলো ৮০ থেকে ৮২টা। নাম্বার 1 একত্ববাদ, শান্তি, আত্মসমর্পণ, নিজে না অন্যের খাওয়ানো, নারীর সতীত্ব পাহারা দেওয়া, নিজে না ঘুমানোর ঘুম পাড়ানো। এখন ৮০-৮২টা আপনি মৌলানাকে বলবেন হুজুর আপনি এইটার তাফসির করেন, আর দরকার নেই। এখন আপনি যখন এই তাফসিরটা শুনবেন, আপনার জীবন পরিবর্তন হওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। জীবন পরিবর্তন হওয়ার জন্য আপনি ইসলাম মানে শান্তি আর আত্মসমর্পণ এই বন্ধু বলে বাধা রাখলেন, আর আজকে নারীর সতীত্ব রক্ষা করতে পারছেন না, রাষ্ট্রের হেফাজত করতে পারছেন না, সমাজ হেফাজত করতে পারতেছেন না, নিজে বাড়ি ঘর করতেছেন, অন্য মানুষ না খেয়ে আছে।